হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তোমরা থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো আজকে সকাল সকাল উঠে পড়ার কারণ। আজকে যাচ্ছে দক্ষিণেশ্বর পুজো দিতে। তো চলো, আর সকাল সকাল উঠে পড়ি 7টা থেকে। তারপর বাড়ির যেটুকু বেশি কাজ করার হয় সেগুলো করলাম। এবার আমি যাবো স্নানে। তো চলো, স্নান থেকে এসে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এলাম, আর এখন গেল লোডশেডিং হয়ে কারেন্টটা চলে গেল। এই গরমের মধ্যে কীভাবে রেডি হবো জানি না। যাই হোক, এখন আমি একটু খেয়ে নেবো, মানে একটু মুড়ি খাবো, খেয়ে তারপর রেডি হবো। একবার রেডি হয়ে তোমাদের সামনে আসবে। এখন দাদা তো আমরা রেডি তো হয়ে গেছি, কিন্তু আমরা অলরেডি রেড। ট্রেন তো আসার টাইম হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি করে যাই, কারণ ট্রেনটা আমাদের পেতেই হবে। তো তারপর খালি জাস্ট আমরা স্টেশনে উঠলাম, তার 2 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ঢুকে গেল। আর ট্রেনে উঠে আমরা চলে গেলাম ডানকুনিতে গিয়ে আমরা টিকিট কাটলাম। যেহেতু জয়নগর থেকে আমাদের টিকিট কাটা হয়নি তাড়াহুড়োর জন্য, ওখানে বসে পড়লাম ডানকুনি শিয়ালদা লোকালে। ওর মাঝখানে দক্ষিণেশ্বর স্টেশনটা পড়ে। তো আমি একটা জানলা ধার আর মনু একটা জানলা ধার বসলো। অবশ্যই ট্রেনটা ছাড়লো 9:50 ট্রেনের টাইম ছিল। আর 2টো স্টেশন পর না 3টে স্টেশন পরই হচ্ছে দক্ষিণেশ্বর। তো এই যে হচ্ছে বালি ব্রিজ আর গঙ্গা পার হচ্ছে, আর এই যে স্কাইওয়াকের পাশ দিয়ে ট্রেনটা যায়। অবশেষে আমরা দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম। আর এখানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে একবার করে দেখছে, আর কী করছিল বুঝিনি। তো আমরা এখন চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে নেবে। তো চল এবার স্কাইওয়াকে ওঠা যাক আর তাড়াতাড়ি করে গিয়ে পুজোটা দেওয়া যাক। এখন বাজে হচ্ছে 10টা 5। আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। তো এখান থেকে পুজো দিয়ে একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কত কী হয়। তো চলো যাওয়া যাক। পাগলের মতো কেন করছিস তুই? সোজা আগে যা। তো এখানে মনে আমার সাথে সাথে হাঁটছিল। আমি বললাম একটু আগে যা, দিয়ে ও ছুটাছুটি শুরু করে দিয়েছিল। কেন আমি নিজেও বুঝিনি। তারপর বললো তুইও একটু হাঁট, আমি ভিডিও করে দিই। তাই জন্য আমিও একটু ক্যাট মেরে নিলাম, আর হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম দক্ষিণেশ্বরের মানে স্কাইওয়াকে এন্ডে, যেখান থেকে নেবে দক্ষিণেশ্বর মন্দির। তো চলো এখন এবার নেমে পড়া যাক। নামতে গিয়েও তো আর এক কাণ্ড। এই যে সামনে মহিলাটা দেখলে, আর পিছনে এরা অনেক দলবল ছিল। তারা তো নামতে গিয়ে এত ভয় পাচ্ছে যে ওখানে জ্যাম লাগিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে নেমে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যেতে গিয়েও এই পাগলের মতো ছুটোছুটি করছে। তারপর তো আমরা ঢুকে পড়লাম যেখানে অনেক স্টল থাকে সেখানে। কারণ আমি আগের বার এসে একটা দাদুর দোকান থেকে পুজোটা দিয়েছিলাম। সেই দাদুর দোকানটা কোন রোডে ছিল সেটা আমার মনে ছিল না, তাই একটু উদ্বাস্তুর মতনই খুঁজে যাচ্ছিলাম যে কোন রোডে ছিল। 31 টাকা আছে, 21 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে, 151 টাকা আছে, 251 টাকার আছে, 500 টাকার আছে, 1001 টাকা আছে। তোমার স্টলের নাম্বারটা বলে দাও। 38 নম্বর, এই 34। তো শেষমেশ দাদুটাকে খুঁজে পেয়েছিলাম। এনার স্টল নাম্বার ছিল 34। আমি কার্ডটাও দেখিয়ে দিলাম। এই দাদুটা কিন্তু খুব ভালো। তো এইমাত্র আমাদের পুজো দেওয়া হলো। পুজো দিয়ে আমরা এবার যাচ্ছি, মানে বেরোচ্ছি, কয়েকটা ফটো শুট করবো এখানে গঙ্গার ধারে। তারপরে কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, এখান থেকে হাতিবাগান সামথিং ওদিকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক চলে যাওয়া যায়। তোমরা হচ্ছে দেখে থাকো পুরো ভিডিওটা। তো এবার এই যে ওখানে হচ্ছে বালিঘাট ব্রিজ, আর আমরা যাচ্ছি একটু গঙ্গার পাড়ে। চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্যাক সাইড, মানে এখানে ওই শিব মন্দিরগুলো যে থাকে। আমরা মাত্র একটা শিব মন্দিরে ঢুকেছি, কারণ আমরা বললাম একটু বেরোবো, এখান থেকে যাওয়ার প্ল্যান আছে, তার জন্য একটু তাড়াহুড়োই করছি। তো চলো একটু গঙ্গার পাড়ে গিয়ে ছবি তুলবো না, এটা তো হতেই পারে না, ওই জন্যই আর কি যাওয়া। নাহলে আমরা এখন এখান থেকে ডাইরেক্ট চলে যেতাম দক্ষিণেশ্বর মেট্রোতে। তোমরা যখন দক্ষিণেশ্বর বাস থেকে নেবে বা অটো মেট্রো যেখান থেকে নেবে দক্ষিণেশ্বরের দিকে যাবে, বাঁ দিকে কিন্তু সব স্টলেই তোমার মানে স্কাইওয়াকের যে ওপর যে সমস্ত স্টল থাকে সেইগুলো সব স্টলেই কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়। আর যখন ফিরবে তখন ডান দিকের স্টলে কিন্তু অনেক রকম পুজোর সামগ্রী, টেডি, অনেক কিছু পাওয়া যায়। তো এগুলো দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে কোথায় না মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বর। তো সেখানে গিয়ে সবসময় 2টো কাউন্টারে থাকে বেশিরভাগ দিনই আমি দেখেছি, মানে খুব তো রোজ যাতায়াত করি না। ওখানে গিয়ে আমি একটা লাইনে আর মনু একটা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো অবশেষে মনুর লাইনটাই আগে গেল। তো ওখানে আমি পকেট করে ঢুকে পড়ে আর টিকিটটা কেটে নিলাম। এবার চলো যাওয়া যাক। এইমাত্র আমরা এসে পৌঁছালাম মেট্রো স্টেশনে। আর জাস্ট 1 সেকেন্ডের জন্য মেট্রোটা মিস করলাম, চলে গেল। আমরা 10 মিনিট পর আসছি। এমনিতেই হাতে সময় খুব অবাক, তার জন্য এবার দাঁড়িয়ে থাকতে আসবো। তো
তো 10 মিনিটও দাঁড়ানো হলো না, 7 মিনিটের মধ্যেই আমাদের চলে এলো মেট্রো। আর মেট্রো তো এসে একটুখানি দাঁড়িয়েছিল, তো এখানে হচ্ছিল টম অ্যান্ড জেলি, আর মনু তো বসে পড়ে ওই দিকে হাঁ করে তাকিয়েছিল। তারপর অবশ্যই আমাদের মেট্রো ছাড়লো, আর তারপর তো আমরা চলে গেলাম, আমাদের ডেস্টিনেশন ছিল শোভাবাজার সুটানুটি, কারণ আমরা ওখান থেকে যেতাম হাতিবাগান কিছু শপিংয়ের জন্য। তো চলে এলাম, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ধরলাম অটো করে ভাড়া নেয় 10 টাকা। আমরা চলে গেলাম হাতিবাগান। চলো এবার গয়না সাজপত্র সব কিছুর খাজানা হচ্ছে হাতিবাগান, একটু ঘুরতে থাকি। প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুরলাম, কারণ বাড়ি আসার তাড়া ছিল। ঘুরে ভাবলাম মেট্রো দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হবে, তাই জন্য বাসে করে চলে এলাম। আর তারপর হাওড়ায় এসে আমরা ধরলাম ট্রেনে করে আবার অনেকটা ঘুরপথে গিয়ে আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের স্টেশন জনাই রোড। আর বাড়ি গিয়েই আমার ছিল পড়া, কারণ তার আগের দিন টিউশন আমি কামাই করেছিলাম, তার জন্য বাড়ি গিয়ে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম পড়তে থেকে বাড়ি এসে দেখি আমাদের এখানে ঝাঁপের জন্য সন্ন্যাসীরা প্রতিটা মন্দিরে এইভাবে খাটাখাটুনি করতে আসে। তোমাদের ওদিকে কী ভাষা বলে বলো, আমাদের এখানে খাটাখাটুনি বলে, সেটাই দেখতে গেলাম। তারপর তো ডিনার করে চলে এলাম ওপরে। আর আজকে শরীর বলছে না, হেব্বি ঘুম পাচ্ছে, এবার আমি শুলেই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে